হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু আমার ঘুম একদম ভাঙতে চাইছে না। মা তো দিকে ডেকেই যাচ্ছে আমাকে যে ঘুম থেকে ওঠ। তো আমি আলিশি কাটিয়ে কাটিয়ে তাও ঘুম থেকে উঠে পড়লাম কষ্ট করে। তো মা বললো বিছানাটা তুলে ফেল। তো আমি তাই বিছানাটা তুলে ফেললাম। তো মা তো সকাল সকাল কখন উঠে পড়েছে আমার আগে, তো আমাকে ডেকেই যাচ্ছে, আমি তাও ঘুম থেকে উঠছিলাম না। তো অনেক ডাকার পর আমি উঠে পড়লাম ঘুম থেকে। তো আমি বিছানাটা গুছানো হয়ে গেছে আমার, এই যে বিছানাটা গুছানো হয়ে গেছে দেখো তোমরা। তো এবার আমি ফ্রেশ হব। তো আমার আলিশি এখনও কাটছে না, তো এখন মনে হচ্ছে আমার একটু ঘুমাই। তো আমাকে এখন ঘুমালে চলবে না, আমি এখন ফ্রেশ হব। তো আমি এখন ব্রাশ নিয়ে কলগেট নিয়ে বসে পড়েছি, এখন আমি ফ্রেশ হব। তো দাঁতটা মেজে নিলাম। বললো যে তাড়াতাড়ি কর, আমাদেরকে এক জায়গায় যেতে হবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে উঠে পড়ে দাঁতটা মেজে ফ্রেশ হয়ে নিলাম। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমি ক্রিম ভেজলিন সব কিছু মেখে নিলাম। তো জানি না আমি যে কোথায় যেতে হবে, মা বললো তাড়াতাড়ি উঠতে, তো আমি উঠে পড়লাম। তো দেখি এবার মাকে জিজ্ঞেস করব কোথায় যেতে হবে। তো আমি আর মাই যাব, আর ভাই তো ওই ঘরে ঘুমিয়েই আছে, এখনও উঠেই নি। তো আমি আগে তোমাদের বলিনি, তো আমার মা আর বাবা আর ভাই আছে, আর আমরা চারজনে এখানেই থাকি। এদিকে আমি সকাল সকাল উঠেই ব্লগ করা শুরু করে দিয়েছি। আমার মা তো বলেই যাচ্ছে যে তাড়াতাড়ি কর। তো ব্লগ করা তাও আমি ছাড়ছি না, যে ব্লগ করতেই হবে। ফার্স্ট ব্লগ, জানি না কেমন হবে। আমার খুব ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি ব্লগ করব, তো আমার করে ওঠা হয়নি। তো আমি আজকে থেকে শুরু করে দিলাম ব্লগ করা। তোমরা প্লিজ আমার পাশে থেকো, প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো তোমরা থাকলেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। মাথাটা আশ্রয় নিলাম, তো বেনুনি করব আমি। তারপর মা নাকি বাবার কাছে ফোন করেছিল, যে বাবা বলেছে যে কাজ থেকে এসে বাবা আর মা যাবে পরে। তো মা বললো তোকে আর যেতে হবে না, তো তুই চা করছি, চা কালকে রুটি আছে ওগুলো খেয়ে নে। তো আমি খেয়ে নিলাম, আর ভাইকেও ডাকলো, তো ভাই উঠে পড়লো। চা রুটিটা খেয়ে নিলাম, তারপর পরোটা আলু তরকারি করেছিল সেটাও খেয়ে নিলাম। তারপর আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমার খুব ঘুম পেয়েছিল আর বাড়িতে কোনো কাজও ছিল না, তাই আমি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে মা ডাকলো, তো স্নান করে এলাম। স্নান করার পর ওদিকে মা ভাতটা বেড়েছিল, তো আমাকে খুব ডাকছিল। আমি বললাম যে আমি রেডি হয়ে তারপর যাচ্ছি, মাথাটা আশ্রয় নেব, তারপর যাচ্ছি তোমার কাছে ভাতটা বাড়ো। আর বাড়িতে আজকে ডাল আলু ভাজা হয়েছিল, তো বেশি কিছু হয়নি, এইটুকুই খেয়ে নিলাম টিভি দেখতে দেখতে। খেয়ে দিয়ে একটু বসে তারপর ভুরু ক্লাব করতে চলে গেছিলাম বান্ধবীর সঙ্গে। তো টাকাটা নিয়ে জামা মামা পরে তারপর আমি চলে গেছিলাম। আমি আমার বান্ধবীর বাড়িতে চলে গেলাম, তারপর দেখলাম যে ও এখনও রেডি হয়নি, তারপর রেডি হলো। তো আমি বাইরে অপেক্ষা করছিলাম, তারপর অবশেষে এলো, তারপর দুজন মিলে ভুরু ফ্ল্যাপ করে চলে এলাম। তো কেমন লাগছে কমেন্টে বলে দাও। আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, টাটা।